নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। রেসিপিটি হলো শীতের সমস্ত সবজি দিয়ে বড়ি দিয়ে একটি তরকারি। শীতকাল আসলেই এই সবজিটি খেতে আমার ভীষণ মন চায়, তাই আজকে আমি আপনাদের জন্য এই রেসিপিটি শেয়ার করছি। দেখে নিন, আমি এখানে নিয়েছি সিমটি আমি কেটে টুকরো করে নিয়েছি ফুলকপি, সেটাও কেটে রেখেছি, নিয়েছি বেগুন লম্বা লম্বা করে কেটে, মূলো গোল গোল করে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, আর যেটি নিয়েছি সেটি হলো বড়ি। অন্য সময় বাদ দিয়ে শীতকালে খেতে যেন এই সবজিটি বেশিই ভালো লাগে। শীতকালে বড়ি বলুন বা এই সবজির স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। এরপর চলুন তরকারিটি আমি রান্না করা শুরু করে দিই। একটি কড়াই নিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটিও কিন্তু দেখুন আমি খুব অল্প ব্যবহার করেছি, বলেছি না খুব কম তেলে সুন্দর একটি রান্না। এরপর কালো জিরে ফোড়ন দিয়ে আমি এর মধ্যে বড়িগুলো ভাজতে দিয়ে দিয়েছি। বড়ি আপনারা চাইলে আর একটু বেশিও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। শীতকালে বড়ি খেতে খুবই ভালো লাগে। বড়িগুলো খুবই কম আছে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব ওই তেলেই সিম, যেই সবজিগুলো আমি আগেই কেটে রেখেছিলাম, সিম, আলু, ফুলকপি, মূলো ও বেগুন, সমস্ত সবজি আমি একসাথে ঢেলে দেব। আজকের এই তরকারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি দেবো আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। সবজি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন ও সামান্য হলুদ। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো ভালো করে রান্না করব। শীতকালে সমস্ত সবজি দিয়ে এই তরকারিটি ভাতের সাথেও যেমন ভালো লাগে, গরম গরম রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগে। তাই আপনারা অবশ্যই একবার শীতকালে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। সমস্ত সবজি দিয়ে আপনারা চাইলে এর মধ্যে আরও অন্য কিছু ব্যবহার করতে পারেন, যেমন গাজর, ব্রকলি, বিনস বা কাঁচা টমেটো, সমস্ত কিছুই দেওয়া যেতে পারে। আমার ঘরে এই সমস্ত সবজি ছিল, তাই আমি এগুলো দিয়েই করেছি। এরপর আমি 10 মিনিট রান্না হয়ে যাওয়ার পর ঢাকনাটি খুলে রেখে আমি দিয়ে দেব এর মধ্যে জলের মধ্যেই পুরো সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। দেখুন জল ফুটে জলটা অনেকটা কমেও গিয়েছে। এরপর আমি সমস্ত সবজিগুলো আরও একবার দেখে নেব ভালো করে নরম হয়েছে কিনা। তারপর আবারও ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। তার আগে আমি এখানে বড়িগুলো দিয়ে দেব পরিমাণ মতো নুন, চিনি ও কাঁচা লঙ্কা ও ধনেপাতা বাটা। এটা আমি বাটা না করে একটু হামালদিস্তায় থেতো করে নিয়েছি, আপনারা বেটেও দিতে পারেন, তবে কুচো করে না দিয়ে ধনেপাতাটি বেটে দিলেই বেশি টেস্টি ভালো হবে। এরপর আবারও সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না হতে দেব। শীতকালে বাজারে হরেক রকম সবজির জন্য এই সবজিটি খেতে সবথেকে বেশি ভালো লাগে। এছাড়া আরও নানান ধরনের সবজি হয় যেটি খেতেও ভালো লাগে শীতকালে। আজকের আমাদের শীতের তরকারি রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। ঝোলটিও দেখুন অনেকটি ঘন হয়ে এসেছে, আর সমস্ত কিছু সবজি থেকে সব কিছু ভালোভাবে নরম হয়ে গিয়েছে। বড়িগুলো ভাজার প্রথমেই বা সবজির প্রথমেই দিয়ে দেবেন না, সবজিটি যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন বড়িগুলো দেবেন, নাহলে কিন্তু বড়িগুলো ভেঙে যাবে। আজকের এই রেসিপিটি পুরোপুরি রেডি। এরপর বাটিতে ঢেলে গরম গরম সার্ভ করুন। শীতের সবজি দিয়ে তরকারি দারুণ একটি রেসিপি। যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদমই ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।